ওই কিয়ামতের দিন সমস্ত মানুষের মাথার মগজগুলো মাথা বেবে নিচের দিকে পড়তে থাকবে। ওই কিয়ামতের দিন সমস্ত মানুষরা আরামের বিছানা খুঁজবে, আরামের জায়গা খুঁজবে, ছায়াতল খুঁজবে। সবাই ছায়ার আশায় কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। ওই কিয়ামতের দিন সমস্ত মানুষরা একটু ছায়ার আশায় সমস্ত কিয়ামতের মাঠ দৌড়াইতে থাকবে, কিন্তু কোন বান্দারা ওই কিয়ামতের দিন একটু ছায়া পাবে না। শুধুমাত্র ওই কিয়ামতের দিন তারাই ছায়া পাবে যারা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলার হুকুম এবং আহকামগুলো মানছে এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করেছে, আল্লাহ তাআলার সাথে গ্যাদারিং দেখায় নাই। আল্লাহ যেমনি বলেছেন ওইভাবেই নিজের জীবনকে গড়াইছে। ওই সমস্ত বান্দারাই কিয়ামতের দিন ছায়াময় জায়গা পাবে। আর ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম এবং আহকাম কিছুই মানে নাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন যারা দুনিয়াতে আমার হুকুম আহকাম নবীর সুন্নাত অনুযায়ী না চলবে রে যুবক, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে কঠিন ওই জাহান্নাম। যেই জাহান্নাম কিয়ামতের দিন হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে, ওগো আল্লাহ, আপনার গুনাহগার বান্দাগুলো আমাকে দেন, আমার পেটে অনেক ক্ষুধা। ওগো আল্লাহ, আপনার ওই গুনাহগার বান্দাগুলো আমাকে দেন, আমার পেটে ভীষণ ক্ষুধা। আল্লাহ বলবে, ওরে জাহান্নাম একটু থাম, একটু ধৈর্য ধর, বিচারটা একটু শেষ হোক, তারপরে যারা তোর দিকে নিক্ষেপ ছিল আমি তাদেরকে দিয়ে দিব। তারপরেও জাহান্নাম এই কথা শুনবে না, হাসরের মাঠের দিকে চলতে থাকবে রে, দৌড়াইতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ওরে ফেরেশতা, তোরা জাহান্নাম কি আটকা। ওই ফেরেশতারা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে আটকিয়ে রাখতে চায়, তাও পারছে না, পারবে না। তখন আপনার আমার দয়ার নবী, মায়ের নবী সিজদায় পড়ে যাবেন এবং হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকবেন। তখন আল্লাহ তাআলা বলবে, ওগো বন্ধু, এই দিনে তুমি কেন কান্না করছো? ওগো বন্ধু, তুমি সিজদা থেকে তোমার মাথাকে উঠাও। তখন আমার আপনার প্রিয় নবী বলবে, ওগো আল্লাহ, না না না। তখন আল্লাহ তাআলা বলবে, ওগো বন্ধু, তুমি উঠো, তুমি যা চাও আমি তাই দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, ওগো বন্ধু, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত
আখিরি নবীর উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার বান্দাদের জিম্মা তুমি না হবা জান্নাতে নেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি নবী এই সিজদা থেকে মাথা উঠাবো না। তখন আল্লাহ বলবে, ওগো বন্ধু তুমি উঠা, তোমার মাথা উঠাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি তাদের জিম্মা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটাকে উঠাবে এবং বলবে আলহামদুলিল্লাহ। ওরে যুবক, ওই কিয়ামতের দিন ভীষণ ভয়ঙ্কর জাহান্নাম তোমার এবং আমার দিকে যখন ছুটে আসবে, ওই হাশরের ময়দানের দিকে ছুটে যাবে, তখন আল্লাহ তাআলা যে অর্ডার দিয়েছিলেন ফেরেশতাদেরকে, ওগো ফেরেশতারা তোমরা এই কঠিন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকাও। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানোর চেষ্টা করবে না। তখন ফেরেশতারা গিয়া বলবে, ওগো মাবুদ তো ভীষণ ক্ষুধা, আমরা তাকে আটকিয়ে রাখতে পারছি না। তখন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা একটা পানি দিবে, বলবে ওগো ফেরেশতারা যাও যাও, ওই উত্তপ্ত কঠিন জাহান্নামের গায়ে ছিটা দিয়ে দাও। তখন ফেরেশতারা গিয়ে জাহান্নামের গায়ে পানিটাকে ছিটিয়ে দিবে। যেই জাহান্নামের উগ্র গতি ছিল হাশরের ময়দানের দিকে, ওই পানিটুকু মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকবে, পিছনের দিকে দৌড়াইতে থাকবে। তখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ আপনি এটা কি পানি দিলেন? যেই পানিটুকু সামান্য এই জাহান্নামের গায়ে মারার দ্বারা যেই জাহান্নামের গতি ছিল হাশরের ময়দানের দিকে, যেই জাহান্নামের গতি ছিল ওই কিয়ামতের মাঠের দিকে, ওই কিয়ামতের দিবসের দিকে, যুবক এই সামান্য পানিটুকু মারার দ্বারা তার গতি কেন পাল্টে গেল গো? তখন আল্লাহ বলবে, ওরে ফেরেশতারা তোরা কি জানোস এটা কি পানি? কয় কি ওগো আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে, না না ফেরেশতা, এটা কোনো হাউজে কাউসারের পানি না। তখন ফেরেশতারা বলবে, তাহলে তো মাবুদ এটা একমাত্র জমজমের পানি। তখন আল্লাহ বলবেন, না না এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। এই পানিটা হলো আমার কিছু খাস মাহবুব বান্দাদের, আমার মাহবুব বান্দার যুবক রাতের শেষ অংশে উঠে আমার নিকট 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, গো আল্লাহ এই দুনিয়ার সামান্য রৌদ্র তাপে সহ্য করতে পারছি না, ওই কিয়ামতের দিন ওই সূর্যের আলো কিভাবে সহ্য করব?
এটা বলে বলে কান্তরে যুবক, আর বলতো ওগো আল্লাহ আমাকে ওই কঠিন কিয়ামতের দিন একটু ছায়াময় জায়গা দিও, আমাকে একটু আরামদায়ক জায়গা দিও গো আল্লাহ। তাদের চোখের পানিগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, তাদের চোখের পানিগুলো আল্লাহ আমি আল্লাহ হেফাজত করে রেখেছি, কেননা এই সমস্ত পানিগুলো আমার নিকট বেশি মাহবুব, বেশি প্রিয়। আমি এই সমস্ত পানিগুলোকে বৃথা যেতে পারি না, আমি এই পানিগুলোকে বৃথা যেতে দিতে পারি না, এজন্য আমি এই পানিগুলোকে রেখে দিয়েছি, আমি এই পানিগুলোকে রেখে দিয়েছি ওই উত্তপ্ত জাহান্নামকে থামানোর জন্য। যেই জাহান্নামকে তোমরা 70,000 শিকল দিয়েও আটকিয়ে রাখতে পারোনি, আমি আল্লাহ তাআলার কাছে ওই পানিগুলা এত দামি ছিল, ওই পানিগুলা এত যত্নবান ছিল রে যুবক, এজন্যই এই পানিগুলা জাহান্নামের গায়ে মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলতে লাগলো। তারপরে কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। ওরে যুবক, ওই কিয়ামতের দিনকে সামনে রেখে কান্না করো যুবক, ওই কিয়ামতের দিবস তো ভয়ানক হবে, এত ভয়ানক অন্যান্য নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। যদি নবীরাই বলে ইয়া নফসি আর কান্না করে, আর তোমার আমার মতো গুনাহগার বান্দাদের কি অবস্থা হবে রে যুবক? তুমি আর আমি গুনাহ করতে করতে সাগর পর্যন্ত গুনাহ করে ফেলেছি, ওই নবীদের তো কোনো গুনাহ নাই, ওই নবীদের গুনাহ না থাকা সত্ত্বেও যদি নবীরা ওই কিয়ামতের দিন চোখ থেকে অশ্রু পড়ে, নবীর মুখ থেকে যদি চোখ থেকে পানি গড়ায়, আর তোমার আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহর কি অবস্থা হবে? তাই বলে রে যুবক, ওই কিয়ামতের দিনকে স্মরণ কর, আর আল্লাহ তাআলার বেশি জিকির কর, ইবাদত কর। ওই আল্লাহ তাআলার ইবাদত গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে কর, অন্যথায় তোমার আমার ঠিকানা হবে ওই জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে রে যুবক আল্লাহ তাআলার ইবাদত গুলা কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে জিন্দেগিটা কর। হে যুবক, 5 ওয়াক্ত নামাজগুলো ঠিক মতো আদায় কর।